আলহামদুলিল্লাহ 2014 থেকে 2025 পর্যন্ত এখনো বিজনেস করে যাচ্ছি। তো আমি যেটা বুঝতে পারলাম বা আমার উপলব্ধি করতে পারেন, বেশিরভাগ বিজনেসম্যান উদ্যোক্তা কেন তারা এখনো ব্যবসা প্রফিট করতে পারতেছে না, সেই মতে কেন তারা স্কেল করতে পারতেছে না, এর মূল কারণ যেটা আমি ফাইন্ড আউট করছি, আপনারা শুনলে অবাক হবেন। প্রত্যেক বিজনেসম্যান যারা অনলাইনে বিজনেস করে বা ফিজিক্যালি যাই করুক, এরা সবাই কন্টেন্টের উপরে খুব ফোকাস দিচ্ছে। এটা ভালো, আমি নিঃসন্দেহে বলতেছি। সবাই কি চাচ্ছে, কিভাবে অ্যাড খরচটা একটু কমানো যাক, তাদের মার্কেটিং খরচটা কমানো যাক। সবাই প্রতিযোগিতা করছে কার কত মার্কেটিং খরচ কম হয়। কিন্তু দুঃখের বিষয়, তাদের প্রপার একটা ফানেল নাই, তাদের প্রতিষ্ঠানের কোনো ভ্যালু লেডার নেই। কাস্টমার ফানেল যদি রেডি না থাকে, আপনার যদি প্রোডাক্টের ভ্যালু লেডার না থাকে, তাহলে আপনি তো বিজনেস করে বেশি দূর আগাইতে পারবেন না। আপনি বিজনেসম্যান, আপনার প্রোডাক্ট বা সার্ভিস একটা কাস্টমার ছোট্ট দিয়ে সে শুরু করবে, ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে সে শুরু করবে। এরপরে স্টেপ বাই স্টেপ ল্যাডার, স্টেপ বাই স্টেপ সে কী করবে, হাই ভ্যালু প্রোডাক্টের দিকে যাবে। আপনার যদি জানা থাকে যে এই কাস্টমারকে আমি হাই ভ্যালু একটা প্রোডাক্ট দিব, তাহলে কিন্তু আপনি ওই ছোট প্রোডাক্টে আপনি প্রচুর ভ্যালু দিবেন এবং আপনার অ্যাড খরচ যাই হোক, আপনি কিন্তু ওইটা নিয়ে আপনার অত মাথা ব্যথা নেই। কারণ আপনি জানেন যে এই কাস্টমারকে আমি 50,000 টাকার একটা প্যাকেজ দেব বা 1 লাখ টাকার একটা কোর্স দিব, যেটাই হোক, তখন যে 1,000 টাকার প্রোডাক্টটা সে নিবে, ওই 1,000 টাকার প্রোডাক্ট সেল করতে আপনার যত অ্যাড খরচ হোক, আপনার কিন্তু কষ্ট হবে না। কারণ আপনার গেম প্ল্যানটা ক্লিয়ার, আপনি বুঝে ফেলছেন যে এই কাস্টমার আমার 1 লাখ টাকা ভ্যালুর কাস্টমার, একে আমি 1,000 টাকার একটা প্রোডাক্ট দিচ্ছি টেস্ট বেস্ট। সে আমার একটা প্রোডাক্ট নিবে, টেস্ট করবে, আমি তাকে ওভার ভ্যালু দেবো, প্রচুর ভ্যালু দেবো। এই 1,000 টাকার প্রোডাক্টের জন্য আমি 10,000 টাকার ভ্যালু দেবো, দিয়ে তাকে তার ট্রাস্টটা গ্রো করব। যখন সে ট্রাস্ট গ্রো করবে, তার ভিতরে এইটা ক্লিয়ার হবে যে হ্যাঁ এদের প্রোডাক্ট ভালো, এদের সার্ভিস ভালো, তখন কিন্তু সে আপনার এর পরের প্রোডাক্ট, তার প্রোডাক্ট, পরের প্রোডাক্ট, তারপরের প্রোডাক্ট কিন্তু সে কী করবে, কনজিউম করবে। তার মানে আপনার, আমরা যেটা বলি লিড ম্যাগনেট, আপনি ছোট্ট একটা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন যেটা হবে লিড ম্যাগনেট, এরপরে থাকবে আপনার কোর প্রোডাক্ট, এরপর আপনি হাই ভ্যালু, তারপর সুপার হাই ভ্যালু যে প্রোডাক্টগুলো সেগুলো আপনি সেল করবেন। আরেকটা বিষয় আমি বলি, দেখেন আমরা সবাই যে নতুন কাস্টমার যারা, তাদের পিছিয়ে করছি। নতুন কাস্টমার এগ্রিগেশন করা অনেক হাই রেট। হ্যাঁ, একটা নতুন কাস্টমার সে যখন প্রোডাক্ট কিনবে, তখন আপনার কাছ থেকে আপনার খরচ বেশি হবে। কিন্তু এই কাস্টমার যখন পুরাতন হয়ে যাবে, এর পরের বার কিন্তু একে আর অত মার্কেটিং করা লাগতেছে না, অত অ্যাড খরচ করা লাগতেছে না। আপনার প্রোডাক্ট অথেন্টিক যদি হয়, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি সে যদি ট্রাস্ট ফিল করে, তাহলে কিন্তু সে আপনি বললেই পরের প্রোডাক্টে চলে যাবে, তখন কিন্তু আপনার মার্কেটিং খরচ হচ্ছে না। তো আমরা এই মার্কেটে যারা আছি, সবাই শুধু নতুন প্রোডাক্ট নিয়ে খুব ব্যস্ত, নতুন কাস্টমার নিয়ে আমরা খুব ব্যস্ত। যারা বিজনেস করছি সবাই নতুন কাস্টমার, নতুন কাস্টমার, নতুন কাস্টমার। এক্সিস্টিং যে কাস্টমার আছে তার দিকে কেউ কিন্তু ফোকাস দিচ্ছে না। এর কারণ আপনার বিজনেসের ফানেল রেডি না, আপনার ভ্যালু লেডার রেডি না। আপনি কাস্টমারকে কোথায় নেবেন, আপনার কাস্টমার শুরু থেকে কিভাবে আপনার ল্যাডারে উপর উঠবে, এটা আপনি ক্লিয়ার না। যার কারণে আমাদের এখন অবস্থা হয়েছে দিন আনি দিন খাই, ডলার দিচ্ছি, বুস্ট করতেছি, সেল হচ্ছে, আবার কোনো মাসে সেল হচ্ছে না, মন খারাপ, আবার একটু ভালো হচ্ছে, মন ভালো। এইভাবে করে আমরা অনিশ্চয়তার বিজনেসে, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার একটা সুন্দর একটা ফানেল থাকবে এবং আপনার প্রোডাক্টের ভ্যালু লেডার থাকবে, যে আপনার কাস্টমার প্রথমে কী নিবে, তারপর কী নিবে, তাকে কী দিবেন। এবং এইটা যদি হয়, দেখেন, যদি আপনার কাস্টমার 1 লাখ টাকার প্রোডাক্টের কাস্টমার হয়, তাহলে কিন্তু আপনি তাকে ডে ফার্স্ট থেকেই গুরুত্ব সহকারে দেখবেন। এখন যেটা হচ্ছে, একটা কাস্টমার আমরা সেল করছি এখন আমরা একটা প্রোডাক্ট সেল করি 200 থেকে 300 টাকা এই কস্ট, আর কিছু প্রফিট দিয়ে আমরা কি করতেছি, 200-300 টাকা প্রফিট করে আমরা সেল দিচ্ছি। আমরা কিন্তু অত বেশি কোনো ফোকাস নেই, কারণ ওর কাছ থেকে আমার প্রফিটই 300। কিন্তু যখন আপনার প্রপার ফানেলিং থাকবে, আপনার গোছানো একটা ফানেল রেডি থাকবে, তখন আপনি বুঝবেন এই কাস্টমার তো মানে 1,000 টাকা কাস্টমার না, এর কাছ থেকে আমি 1 লাখ টাকা বা তার বেশি প্রোডাক্ট সেল করব, তাহলে আমি এর কাছে সেই পরিমাণ ভ্যালু দিই। হ্যাঁ, এই ভ্যালু দিয়ে তাকে ট্রাস্টটা বিল্ড করি, দেন আমি এরপরের প্রোডাক্ট মার্কেটিং, উইদাউট মার্কেটিং ছাড়াই কিন্তু হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমরা করতেছি না, যার কারণে আমরা রেগুলারই কি
দিন আনি দিন খায়ের অবস্থা। সবাই একটা অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে যে আমি কিভাবে বিজনেসটা করবো, আমার বিজনেসটাকে আদৌ ওই পরিমাণ স্কেল হবে কিনা। তা বিজনেস স্কেলের সবচেয়ে বড় বাধা কিন্তু এটা। সবাই কন্টেনার অ্যাড নিয়ে মাতামাতি। হ্যাঁ, আমি বলছি না লাগবে না, অবশ্যই লাগবে। কন্টেন্ট ইজ কি, কন্টেন্ট লাগবে, আপনার প্রপার অ্যাড লাগবে, অডিয়েন্স লাগবে, সব ঠিক আছে ভাই, এটা তো সবাই জানি, করতেছি, কিন্তু রেজাল্ট আসছে না। কেন আসছে না? কারণ আমার তো কাস্টমার ফান্ড রেডি না। একটা কাস্টমার একটা প্রোডাক্ট আমার কাছে নিচ্ছে, কিন্তু হওয়া উচিত ছিল এই একবার যে আমার কাস্টমার হচ্ছে বারবার 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 আমার কাছ থেকে নেবে। আজকে একটা নিচ্ছে কম দামি, তারপরে একটু বেশি দামি, তারপর আরও বেশি দামি, এইভাবে কিন্তু সে আমার প্রোডাক্টটা নেবে। কিন্তু এটা কিছুই হচ্ছে না, যার কারণে কি হচ্ছে, আমরা প্রপার রেজাল্ট পাচ্ছি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা আমাদের বিজনেসকে স্কেল করব প্রপার ফানেলিং এবং ভ্যালু ল্যাডারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, আপনাদেরকে আমি শেয়ার করবো। আমার পেজটা ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ।